এত সুন্দর জিনিসটা যে বছর বাগানেই পাবো সেটা ভাবতে পারি। তাহলে শোনো, আমি বাগান থেকে কি এমন জিনিস পেয়েছি যেটা পেয়ে আমি এতটা খুশি হয়েছি। তো হ্যালো সবাইকে, আমি অর্ণা। প্রত্যেক দিনের মতো আমি আজকেও চলে এসেছিলাম বাগানে একটু দেখাশোনা করতে। গাছের একটু ভেতরে ঢুকতেই আমি একদমই ঢেকে গিয়েছিলাম এত বড় বড় পদ্ম পাতা। বাগানে তো সবসময়ের মতো ফুল ছিলই, তাছাড়াও ছিল প্রত্যেকটা গামলাতে এমন বড় বড় বীজ। এত বছর ধরে বাগানে কিন্তু আমি এমন ধরনেরই বীজ দেখেছি। ঠিক সেই মুহূর্তে আখিলার গামলায় আমার চোখে পড়লো এই বীজটা, যেটা ভালো করে দেখতেই আমার চোখে পড়লো পদ্মের একটা পরিপক্ত বীজ। এরকমই কালো কালো বীজ দিয়ে কিন্তু তৈরি করা যায় পদ্মের চারা। আগের ভিডিও থেকে অভিষেক মুখার্জি বলেছে, দিদি ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভাই। আমি তো এর আগে ভেবেছিলাম অনলাইন থেকে পদ্মের বীজ কিনে সেটা দিয়ে চারা তৈরি করব, কিন্তু সেটা আর আমার করতে হলো না, কারণ আমাদের বাগান থেকেই পেয়ে গেলাম চারা তৈরি করার জন্য পদ্মের বীজ। প্রত্যেকবার চারা তৈরি করার জন্য পদ্মের বীজ রেখে দিই, কিন্তু কোনো না কোনো পাখি এসে সেটাকে খেয়ে নেয়, তাই আর বীজ দিয়ে চারা তৈরি করা হয় না। কিন্তু এবার না চাইতে পেয়ে গেলাম পদ্মের বীজ। বীজটা দিয়ে আদৌ গাছ তৈরি করা যাবে কিনা সেটা এবার দেখা যাক। এটা জলে দেওয়ার সাথে সাথে ডুবে গেছে, তার মানে কিন্তু বীজটা ভালো আছে। যদি ডুবে যেত তাহলে এটা আর কোনো কাজে লাগতো না। চারা তৈরির ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম।